আমার পর্দার অন্তরালের মা, ঘরে যে বরকত হয় না কেন, ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না কেন, ঘরের মধ্য থেকে বিপদ আপদ কাটে না কেন? তুমি তো নামাজই পড়ো না, তোমার ঘরের মধ্যে তো আল্লাহ খোদার নামটা নাই। এ মুরব্বী বাবা, মসজিদের ভিতরে তাড়াতাড়ি কইরা যায় মুরগির ঠোকরের মতো আদার খায়, যেমনে এমনে নামাজ পড়া চলে আসো। একটু মনোযোগ দিয়া শুনো। হযরতে শাহজালাল ইয়ামিনী 360 আউলিয়ারে ডাক দিয়া কয়, এ 360 জন মানুষ আসুনি তোমরা দলের মধ্যে এমন কোন মানুষ যেই ব্যক্তি আসরের নামাজের সুন্নতরা কাজা করছো না? একজনও হাত তোলে না। দলের একজন সেনাপতি যার নাম হযরতে নাসিরউদ্দিন সিফাসালা সোনারুঘাটের জমিনের মধ্যে শুয়া রইছে। ওই নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহ আলাইহি হাতরা তুলে ডাক দিয়া কই, হুজুর আমি আছি, আমি আসরের নামাজ 40 দিন কাজা করি নাই। কয় তুমি তোমার মুখটা দিয়া আজান দাও। আজানটা দিতে দেরি গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদ যা ভাঙ্গা একবারে তল পইরা গেছে গা। হাইরে ও জগতের মানুষ, ওই নাসিরউদ্দিন সিফাসালা কেমন আল্লাহর ওলি জানুনি? উনি মরার আগে ওনার ভক্তবিন্দুদেরকে বইলা গেছে, আমি যদি মইরা যাই আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে আর থাকবো না। আমি পর্দা নিয়ে আমার কবরে চলে যাব, আমার মাকবারা মাজারে চলে যাব। ও মুসলমান, আপনারা বলেন আমরা কোন দিন মরবো এটার গ্যারান্টি আছে? কথা কয় না আসেনি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হাতে আমার হায়াত, বাইরে পায়ে আমার মৌত, কোন জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন মরণের 40 দিন আগে আজরাইল বাড়ির পাশে। কয়দিন আগে? বাহাদুরিটি করেন, আপনি মনে করছেন যে কয়দিন আছে, দাড়ি অনেক হাঁকছে না, মোর মই তো কাঁচা রয়েছে, আবার দাঁতরি ফালাই দিত না কবরে গেলে? কথা কয় না? এজন্য আশেক বলে, আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জমদতে আসিয়া যেই দিন বাইন্দা নিব আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 পারা কোরআন বাইরে মুখে রাখো তো, যেই দিন তুমি মরিবা তোমার হইবে না নয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমি আজকে আসরের পরে আমার মাদ্রাসা ফোলা ভান এটা গাইতেছি, অনেক ছোট ছোট লেত্রা ফোলা ভান কান্দে, মারা বাখানা এই কেটা না এটা ফোলা দিতে ঘুরে মাদ্রাসা আমার আমি কুমিল্লা নূরপুর চকবাজার, চকবাজারের পরে নূরপুর সমনি শাহপাড়া রোডের মাথায় তাফিজুল কোরআন মাদ্রাসা।
আপনার ফলাফাইন কেউ দিলে লইয়া যায় আমার মাদ্রাসা। ওইখানে আবার ব্যারিকেড দিয়ে মোটামুটি ফালনের সিস্টেমও আছে। অনেক বিদেশি মা বাপ চায় না বালা বুড়া খাওয়াইয়া ফলাফাইন ফালবো, আমার এনে সিস্টেমও আছে। মানে মোটামুটি ভিআইপিও আছে, নন ভিআইপিও আছে, সিস্টেম সব রাখছি। তো আমি দেখি শুধু ফোলা কান্দে, তুই কান্দস কা হুজুর কোন দিন জানি মইরা যাই কিন্তু। আর তোর বয়স না, তোর 6-7 বছর, তুই কান্দস? হুজুর আমার নানা যে মারা গেছে, আমার নানা কইছে আমি হাফেজ সাহেব হইলে আমার নানা জানাজাটা পড়াইতাম। হুজুর আমি তো 6 পারা কোরআন শরীফ পড়ছি। হুজুর আমার নানা যে মরে গেছে আমি কি হাফেজ হইছি? তার মানে আমার নানা যেহেতু আমি হাফেজ হওয়ার লাগে মরে গেছে, আমার মৌতের কোনো গ্যারান্টি নাই। কথা দি কয় না দি গ্যারান্টি। আমি বললাম তাহলে এর লেগে কান্দস, একটু মহাব্বতে কর না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে দৌড়াদৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণটা কি নিশ্চিত না অনিশ্চিত? হযরতে নাসিরউদ্দিন সিফাসালা ডাক দিয়া কয় জগতের মানুষ, এ আমার বক্তবিন্দুরা রে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, আমার বিদায়ের পরে তোমরা দুনিয়ার মানুষরে যেমনে মাটি দাও আমি নাসিরউদ্দিন রে এমনে মাটি দিও না। কয় কেন গো? কয় আমার মরার পরে তোমরা আমারে মাটি দিবা পূবে আর পশ্চিমে, আমার মাথা থাকবো পশ্চিমে, ফাউন্ডি থাকবো পূবে। কয় হুজুর দুনিয়ার মানুষ তো মাটি দেয় উত্তরে আর দক্ষিণে। এ আমার আম্মু গো, এ কুরবানপুরের বাবা, কুরবানপুরের যুবক, মনোযোগ দিয়া শোনো আল্লাহর ওলিরার পাওয়ারটা কত, আল্লাহর ওলিরা দুনিয়াতে কেমন আজব খেলা খেইলা গেছে। ডাক দিয়া কয় আমার মরার পরে তোমরা আমারে পশ্চিমার পূবে মাটি দিবা। নাসিরউদ্দিন সিফাসালার কথা শুই না বক্তবিন্দুরা ওনার ইন্তেকালের পরে ওনার এটি কেমনেই দাফন করার জন্য প্রস্তুত হইছে। এলাকার শরীয়তের আলেম আছে না? আছে না? এলাকার শরীয়তের আলেম কই না না হবে না, এভাবে তারে মাটি দেওয়া যাবে না। কারণ মাটি দেওয়ার নিয়ম যেইটা আমরা এইভাবেই মাটি দিব, উত্তরে আর দক্ষিণে ছাড়া মাটি দিব না। বক্তবিন্দুরা কয় শরীয়তের আলেমের ফতুয়ার কাছে আমরা দরা। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, আমার মুর্শিদের পুরাণ চাদর দিয়া আমার কাপন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাকি দিও, আবার তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হায়রে আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। সুন্নিরা মুরিদ বন্ডামির লেগা হয় না, সুন্নিরা মুরিদ হয় আল্লাহর ওলির হাত ধরে। কারণ আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে আমার রাসূলের ইতাআত করো, যদি রাসূলের ইতাআত করতে চাও উলিল আমর যারা আল্লাহর খাস বন্ধু যারা তারার ইতাআত করো। তো আমরা আল্লাহ পাই নাই, নবী পাই নাই, আমরার বিশ্বাস আল্লাহর ওলির মাধ্যমে আমরা আল্লাহ নবী পামু। কথা কোন না ঠিক কিনা বাবা? কে কইছে রে? আব্দুল মজিদ জালালির বাড়ির মাহফিলে তো ছোট্ট প্যান্ডেল করত, মানছে যে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনে আমার মনে হয় তারা আমরারে মনে মনে বদদুয়া দেয়। দেননি কোনো বদদুয়া? দিও না আব্বা বদদুয়া। কনে কান দিতে বইতো নি কনে দাগা
মানে শীত নাই দিন জায়গাটা গরম করছে অনকালে বুঝি উঠতে তোমার গরম জায়গা ছেড়ে দিয়ে তারা ঠান্ডা জায়গা বইতো। তবে আমার কাছে একটা সিস্টেম আছে, আপনি যদি আমি একটা শর্ত দেই, আপনি যদি সামনের দিকে আগে আপনার একটা মুসলমান বাইরে এনে বয়ার জায়গা করে দেন, আমি দোয়া করিলাম, আমি বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আইছি, দোয়া করে আমার আল্লাহ জান্নাতে আপনারা বসার জায়গা করে দেয়। আমার চিন্তা আপনারা কেটা কেটা সামনে এবেন, হ্যাঁ জান্নাতের লাভ সবাই আছে, সবাই আইয়ে আইয়ো আইয়ো। আমি নিয়ত করছি প্রতি বছর বছর একবার মক্কা মদিনা যাম, আর যাই আছে দোয়া করিলাম, আইয়ো 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 সামনের দিকে আঁকো আইয়ো। ওই আরেকটা বাইন দিয়েছে শীতের, আইয়ান লারা দেন গাও। রাতের 1টা বাজবো, অসুবিধা হইব? রাতের 1টা বাজবো, সমস্যা হইব? আপনারা আসেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করো, কামিং কন আরো জোরে। আমি এন থেকে সিলেট যাম, কনে কালকে সিলেট কোম্পানিগঞ্জ মাফি, মানে আমারও তো যাওয়া লাগবো। আচ্ছা, এই কোম্পানিগঞ্জে মাহফিল আমার গতকালকে মাহফিল ছিল মৌলভীবাজার 2টে, কইলে বাড়িতে আসছি সকাল 6:36 বাজে। 6টা আমার ড্রাইভার বাড়িতে গেছে মনে হয় 7টার পরে, কারণ তো আমার নামাই দিয়ে বাজ্জাল লাগে। তো আমার মূল বিষয় হইল আমি যে ওয়াজ করতে এখানে আইসি, ওই নাজির একটা ছেলে আছে, আমরা সিনেন ফোলা সিনেন না নাজিরে বালা ফোলা, মোটামুটি তরিকতের পাগল, তার বাড়িতে একবার মাহফিলে গেছি, ফুলের মালা টালা দিয়ে একটা অবস্থা ওইরকম করে লেছে না, মোটামুটি পাগল, রেজবিশার পাগল আমি জানি। তো এই ফোলাটা আমি যখন প্রথম থেকে ওয়াজ করি, মানে 2017 সাল থেকে যখন ওয়াজ করি, তখন থেকে মোটামুটি আমারে মাঝে মাঝে স্মরণ করে। ফলাটা বিদেশ গেছে, কাতার দোয়া করেন তার লাগিয়া, তে আমারে কইছে যে মাহফিল দেওয়ান লাগবে। আমি তো এই গ্রামে মাহফিলে গেছি, আমার মনে আছে হাদিয়া কম দিছিল 2বার, এখন বুজ্জা টুজ্জা লইস, ক হুজুর না এবার দিত না কম, এবার ঠিকঠাক ঠিক। আমি কেছি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না 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 না, তোমরা খালি নিজের ঘরের ভিতরে ফুয়ে বাক্সটা, তোমরা হুজুরে দিতে তোমরা একবার শরীর একবার শীত পা দাদা ফোলাবালা। পরে আমি ওই ক্যান্টনমেন্টের যে আলেখাস্তরের মোড় এই পর্যন্ত ঠিক আছিলাম, আমি ঘুমাইছি যে আল্লাহ রহমতুল্লাহ আমার ড্রাইভার সাহেব হারাম ঢুকে দিছে না গাড়ি, হারাম দিয়ে এরপর আবার রাস্তা চিনি না, কোরবানপুরে আরেকটা রাস্তা আছে না ভাঙ্গা ভিতরে, ঢুকছে এটা দিয়ে, পরে এটা দিয়ে বাড়িয়ে ভাঙ্গিয়া এবার তারা দিলাম মেসেজ কি তারে মাহফিল কমিটি খুব। ফলে তারা মনে কল দিয়েছিল আমার 10টা 18 না 19-এ, আমিও ধরতে পারছি না যে মোবাইল সাইলেন্ট। পরে ওই আলির মোড়াইয়া এরপর সামনে আরেক কি এর মোড় আছে, এ মোড় ভারিয়ে আইয়া। তো আর ওই যে কয়ে গেছিলাম আপনারা যে না না না, ওই যেটা কয়ে গেছিলাম ওই জানেন মাহফিলে, আপনারা যে ভোট দেন খাইয়া এর লাগে আপনারা রাস্তা হয় না। ভিডিও কিন্তু এটা ভাইরাল ইউটিউবে, ঠিক আছে না? আর নাহলে এটা সামনে না পরিষেবা রাস্তা হয় না কা, নেতার দোষ নাই। হ্যাঁ কিতা বেশি আছে না নাই? আমি গতবার আগের বার পেয়ে গেছিলাম ভাইসা রাতের বাজে তখন 12টা 12:30। হ্যাঁ এলাকা তো আপনারা কি খাইয়া ভোট দেয় না? মিশা কথাটি কইেন না, যেটা আগের রাজ্য দিয়ে যা সকালবেলা মুরকাই নিয়ে এটা দিয়ে খাইয়া এরপরে ভোট দিত যা, বিরিয়ানির ট্যাক্সি রাখিয়া দেয়, বিরিয়ানি রাখিয়া খাইয়া সাইরে এরপরে যা ভোট দিত তাজা হইয়া, এলাকা তোমরা রাস্তাও ভাঙ্গা কথা কয় না। ঠিক আছে নি বেড়িয়া আবার শোন না, ইয়ে সাবধান ও আজকে চলবো, আপনারাও আছেন তো। সেই কথা বলতেছিলাম বাবারাম, শরীয়তের আলেমরা বলেন ওনার মাটি দিতে হবে, এমনে না উত্তরে দক্ষিণে মাটি দিয়ে দিছে। কিন্তু আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? কারামাতে আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার নাসিরউদ্দিন সিফাসা আলারে মাটি দিয়া 40 কদম যাওয়ার আগে একটা ঠাডা মারছে, ঠাডাটা মাইরা কবরটা পূবে আর পশ্চিমে হয়ে গেছে। তারা ডাক দিয়া কয় আল্লাহর ওলির খেলা আমরা বুঝছি
বুঝি না রে, আল্লাহর ওলিরা যা বলে তাদের সত্য হয়ে যায়। তার মানে নাসিরউদ্দিন সিফাসালার এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যেই ব্যক্তি আসরের নামাজের সুন্নত কাজা করে নাই, তার দোয়া কোনোদিন বিফল হইতে পারে না। হাইরে মুসলমান, নাসিরউদ্দিন সিফাসালা যে আল্লাহু আকবারের ধ্বনির আজান দিছিল, আর আল্লাহু আকবারের আজানের ধ্বনি দিয়া গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গে গেছে গা। এটা কি আপনারা কোন গায়ের জোর না ইমানের জোর? তাহলে আপনারা আল্লাহু আকবার আওয়াজ ডাকে আসতে হইব না জোরে? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহু আকবার, দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে ও কুরবানপুরের বাবারা, আসেন আমরা ওই আল্লাহর দেওয়া জবান দিয়া একটু আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে ওই উম্মতেরা সবচাইতে বেশি বখিল, সবচাইতে বেশি কিপটা। নবীজি উম্মতের পরিচয় দেয়, উম্মতের ভিতরে সবচাইতে বখিল এবং কিপটা নবীজি তারা কারা? নবী কয়, যার সামনে আমার দুরূদ শরীফ পড়া হইল কিন্তু সে তার জবানটার বোবার মতো করে রাখে। তাহলে দুরুদের আওয়াজ আসতে না জোরে? দুরুদের পাগল হইলে করবে নবী পার, আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। হায়রে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার। নবীর দুরূদ পড়ে যারা আরে পাক্কা ইমানদার গো তারা, আইরে তাই তো সকল আসে কানগনে, তাই তো সকল আসে কানগনে দুরূদ পড়ো বারবার আল্লাহুম্মা সাল্লি আলা বারবার। আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উপর যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করব, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মতেরা যদি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে আপনি নবী উম্মতের কি দিবেন? আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলাম, উম্মতেরা যদি বেশি দুরূদ শরীফ আদায় করে তাহলে আমি আমার উম্মতদেরকে নাজাতের ফয়সালা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কই, নবী গো, তাইলে আমি আমার 24টা ঘন্টা দিনে রাইতের এটার আমি 2 ভাগ করলাম, আমি 1 ভাগ আপনি নবীর দুরূদ পড়াম, আর 3টা ভাগ আমি আমার জীবনের কাজ করাম। আমার নবী কয় এটা উত্তম, তবে বেশি পড়লে আরো বেশি সওয়াব। আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ সময়টা আমি 2 ভাগ সময় দুরূদ পড়াম, আর 2 ভাগ সময় আমি দুরূদ পড়তাম না, অন্য কাজ করাম। আমার নবী কয় ভালো, তবে আরো বেশি পড়তে পারলে আরো বেশি ভালো। সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, তাহলে 3 ভাগ সময় দুরূদ পড়াম, 1 ভাগ সময় আমি আমার জীবনের কর্মকাণ্ড করাম। আমার নবী ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ ভালো, তবে আরো বেশি
বেশি পড়তে পারলে বেশি ভালো। আমার নবীরা সাহাবী ডাক দিয়া কই নবী গো তাহলে আমি আমার জীবনের যত সময় আছে আমি নবীজি আপনার দুরূদ পড়া কাটায়া দিব। আমার নবী কয় সাহাবী যেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতে থাকবে। আমি জানতে চাই কুরবানপুরের বাবারা আপনারা বলেন আমরা মরার পরে জান্নাত পাই না জাহান্নাম পাই এটার জন্য কোনো চিন্তা নাই, আমরা মরার পরে নবী চাই কি চাই না? জবানটা খুলে কন্যা নবী চাই কি চাই না? এই জন্য সুন্নিরা জান্নাতের আশা কইরা ইবাদত করে না, সুন্নিরা নবীর আশা কইরা ইবাদত করে। সুন্নিরা চায় আমরা কবর হাসর মিজান ফুলসেরাতে নবী চাই। এজন্য দুরুদের আওয়াজ আসছে না জোরে? মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহ। কোন আওয়াজ আসছে না? ওয়ালা আলি সাইয়্যিদিনা কোদাল দিয়ে খুঁড়িয়া মাটির একটা ঘর বানাই, ওই ঘরেতে থাকতে হবে একা একা নিরালায়। ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার থাকবে না, আপন যিনি হবে তিনি শাহে মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লা মা ফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না। বলেন নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার রোনা। নবীর দুরূদ বইল না, বলেন নবীর দুরূদ বইল না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ভিডিও করো সার্চ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানপুর এলাকার আম্মাজিরা ও কুরবানপুর এলাকার আমার আব্বাজিরা, কুরবানপুর এলাকার আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা জোরে কোন আমরার গুনাহ আসেনি? আপনারা সবার চাইতে আমি শামীম ব্রাদার গুনাহ বেশি, আপনারা অসুবিধা আসেনি? আমার এত গুনাহ রে বাবা, যদি আমার গুনাহটি দেখতেন আপনারা কুরবানপুর আমারে ঢুকতে দিতেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার গুনাহটিরে গোপন করে রাখছো। মাবুদ কত দাড়ি পাকা মুরব্বী বাবারা বইয়া রইছেন, একবার চিন্তা করেন আপনার গুনার খবর আপনার ফুতে জানে না, যদি জানতো বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা একবার চিন্তা করেন, লুকে লুকে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার মা জানে না, যদি জানতো আপনার ফুত কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা কত গুনাহ করছো গো মা, এই গুনাহগুলা করার কারণে আমার আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবা না। তবে মা
এই গুনাহগুলোর জন্য যদি আমার আল্লাহ তাআলার একটু আল্লাহ কইয়া ডাক দাও, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য সবার কাছে আপনার চোখটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়াল কইরা, নিজের কলবটা নিজের পীর মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা দিয়া, মুর্শিদের কলবটা বড় পীর গাউসে পাক আব্দুল কাদের সাথে মুতাজ্জু কইরা দিয়া আপনি যখন আপনার কলবের মধ্যে ধাক্কা দিয়া জিকিরটা করবেন, দেখবেন আপনার জীবনের গুনাহগুলা ডাবের আসা ডাবের মধ্যে যখন জংকার পড়লে লবণ পানি দিয়া আগুনে ফোড়াত দিয়া বাড়ি দিলে যেমনে ফুরা জায়গা, আপনি আল্লাহর জিকির কইরা কলবটার মধ্যে বাড়ি দিলে আপনার কলবের ময়লাটি এমনি পুরা যাইব গা। আসেন একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মাই কি বাংলা আর মনে লই মারহাবা তোমার না দেখলে আমার মনে আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুলা আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ নাকি শরণ নাই আল্লাহ আল্লাহ কদম দালাই বৈশা দয়াল আজাদ আমার বাসি মারহাবা আল্লাহ আল্লাহ সুরসিয়া পাগল হইয়া ওইরা আল্লাহ 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 সইটা আসি মুর্শিদ আমার মহাশা দয়াল দয়াল কেমনে বইলা মারহাবা আমি গোপনে কই এখন কেমনে যাইবা সেই মুর্শিদ গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ মুর্শিদ তোমার মজারা আমার অন্তর পুরা আল্লাহ মুর্শিদ গো আমার অন্তরে চলে গইয়া গইয়া আল্লাহ 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 নাজা আল্লাহ 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 আমার মুর্শিদ আল্লাহ 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 তোমার গায়র পুরান সাদর আমায় দিবানি দয়াল কইয়া যাও আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জোরে কোন আমরা জিকির করলাম কার? আল্লাহর না, আল্লাহর লগে নবীর জিকির, ওলিয়া উলিয়া শহীদের বয়ানটা একটু সুন্দর করে করেন। আমরার কাছে গেছু যারা কেল্লা বাবার ওয়াজটা কইরা দিয়া যাইয়েন। ও বন্ধুরে, আমি কেন কেল্লা শহীদের ওয়াজটা করতাছি? কেল্লা শহীদের মাজারের আশেপাশে গান্ধার আসর বসে, গানের আসর বসে। আপনারা কোন কেল্লা বাবা এটা কইয়া দিয়া গেছিল? কেল্লা শহীদ এটা বইলা দিয়া যায় না, যারা করে তারা বন্ড। হাজারাতে গেসুদার কেল্লা শাহ কেমন অলি অলি শাহজালাল ইয়ামিনীর সফর সঙ্গী ছিলেন আহমদ গেসুদার কেল্লা শাম। উনি বলেন, আমি এমনে এমনে দুনিয়াতে চলি নাই। কেমনে গো কেমনে গো? বলে, গোবিন্দ বাদশা যখন হযরতে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে আর পারে না, তারা কি করছে জানো? তারা হযরতে শাহজালাল ইয়ামিনী সহ সকল আউলিয়া কেরামের সামনে তারা 10 জন মহিলারে উলঙ্গ কইরা গায়ের জামা কাপড় খুইলা আল্লাহর ওলিদের সামনে ছেড়ে দিছে। আপনারা কোন আল্লাহর ওলিরা কি উলঙ্গ মহিলার দিকে তাকায়? তাকায় না। এ আমার চান্দিনা কুরবানপুরের বাবা,
তুমি যেই পুত্রা জন্ম দিছ এই পুত্রা এমন আল্লাহওয়ালা ফুত হইছে নি একটু মিলিয়ে দেখ আমার কথাটার সাথে। তুমি যে সন্তান জন্ম দিছে ফোলাটা তোমার আল্লাহওয়ালা হইছে নি তুমি মিলিয়ে দেখো। তোমার ফুতেরে মোবাইলে টিকটক লাগে না দিলে ভাত খায় না, তোমার ফুতেরে মোবাইলে কার্টুন লাগে না দিলে ভাত খায় না, তোমার ফুতেরে মোবাইলে গান লাগে না দিলে ভাত খায় না। শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ বড় পীর আব্দুল কাদের জিলানী সহ বড় বড় আল্লাহর অলির মারা তারার ফুতেরে গর্বে নিয়ে তারা কিন্তু মোবাইলে টিকটক চাইছে না। ও মা, তারা তারার ফুতের গর্বে নিয়া মাই যাইয়া তার গর্বে নিয়া তারা আল্লাহ তাআলার কোরআন পড়ছে। দেখছো নি গো মা, শাহজালাল ইয়ামিনী সহ হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা গর্বে নিয়া আল্লাহর কোরআন পড়ার কারণে ফুতে কিন্তু 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আইছে। কিন্তু তোমার ফুতে দুনিয়াতে আইলে ফুতটারে মোবাইলটা না লাগাই দিলে ভাত খায় না, দুধ মুখে। যুদ্ধ যখন করব সামনে দিয়া উলঙ্গ মহিলা চাচ্ছে কয়টা? আমরা দি কথা কম না 10টা। মানাল ভাই বিরিয়ানি প্যাকেট বড় নেই, মুখে দিয়ে ছোট ভাই মুখে দিয়ে না মুখের এমন যদি কয়েকজন থাকতো বলে হুজুর আমরা 2-3 ভাই 4 ভাই বিদেশ আছে, আমরা মিললে আগামী বছরে গরুর গোস্ত দিয়ালাম তৈলে না মাসালা মাহফিল করন যেত। মুরগার গোস্ত দিয়ার নাই না, বাদ দাও না থাকলে আওয়াজ দেওয়ার দরকার নেই। দেখি না এর ভিতরে ছাগল টাগল দই না আসেনি বলে হুজুর আমি আমার ফুতের লেগে আমার মাল লেগে আমার জিয়ের লেগে আমি একটা ছাগল দিয়ালাম মাহফিলে, আগামী বছর ইনশাল্লাহ তাবার একটু ভালো করে হইতো। কি করেন আপনারা? আবার মুরগা দিয়ে করলো মোটামুটি ওই যাওয়ানোর সময় গেটাকের বাড়ির গ্যারান পাইছে, যেটা আইসে মোটামুটি ভালো। এখন উলঙ্গ মহিলা কয়জন ছাড়ছে ভাই? বড় ভাই আপনারা যেন দাঁড়াই রয়েছেন, কষ্ট হইতেছে না? যদি কষ্ট হয় আমার মাফ করে দিয়ে, আপনারা ছোট ভাইয়ের মতো মনে করেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শাহজালাল ইয়ামিনী কয় কি করছে রে, কি করছে? আল্লাহর কোরআন কয় করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর গোরগোবিন্দ বাদশাহী মহিলার উলঙ্গ করে ছেড়ে দিছে। জাহিলিয়া যুগ কেমন ছিল এর চাইতে মারাত্মক যুগ এখন আইছে। অনকালার মহিলারা উলঙ্গ হওয়া লাগে না, যেই বোরকা পরে টাইট ফিটিং উপর দিয়ে সব বোঝা যায়। কথা কন্যা ঠিক কিনা? ঠিক কইতাছেন, আপনার বই এই কাম করে, আপনার জিয়ে এই কাম করে, আপনার মাইয়া এই কাম করে, আপনার নাতি নাতকুরে কাম করে। আমি কিন্তু তাইলের বক্তা না, আমার ওয়াজ আপনি ঠিক কইবেন, ওয়াজে আপনি নিজের গায়ে পড়ব। এই জন্য বলবো রে আমার কোরবানপুরের মা, আমি চাই না তোমরা দোজকে যাও, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। আমি চাই কোরবানপুরের মহিলারা, চান্দিলার মহিলারা, কুমিল্লা জেলার মহিলারা, চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মহিলারা, সারা বাংলাদেশের মহিলারা, সারা বিশ্বের মহিলারা জান্নাতে যাক। এরা জান্নাতে যাইলে আমার বাপের মাথা ফুটানি যাবে না। তবে এরা যদি আমার ওয়াজটা শুনে ফর্দা করে জান্নাতে যায়, আমারে তারা টোয়া জান্নাতে নিব। কথা কন্যা ঠিক কিনা? এ মা দেখো গো, আল্লাহর কোরআনটা কি কয় গো মা? আল্লাহর কোরআন কয় বেফর্দা বাইর হইও না, তোমরা বেফর্দা বাইর হও। আল্লাহর কোরআন কয় তোমরা উদাম্বা, তোমরা বেপর্দা ভাবে বেহায়াপনা কইরা শরীরটারে দেখায় চইনো না, তোমরা বেহায়াপনা কইরা দেখায় চলো। শাহজালাল ইয়ামিনী কয় আল্লাহর কোরআন কয় একটা, গুরু গোবিন্দ বাদশা কয় আরেকটা। হাইরে হাইরে হাইরে, ও আর জালালি আরেক প্রকার জামালি আছে না নাই? ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, জালালি আর জামালি কেমন? জালালি আর জামালি চিনতে চাইলে সহজ ভাবে বুঝো। আল্লাহর ওলির বিশাখ হুজুর কেবলা এলাকায় আসছে, আল্লাহর ওলি হুজুরদের আওলাদ এলাকায় আসে, জালালির আওলাদরাও আসে, শাহপুরের আওলাদরা আসে, রাজাপুরের আওলাদরা আসে, অলিতরার আওলাদরা আসে, বিভিন্ন দরবারের পীর মাশায়েখরা আসে। কারো দরবারের নাম বাদ পড়লে আপনারা কষ্ট নিয়েন না, সব আল্লাহর ওলিরা সত্য। কারণ আমরার আল্লাহর ওলিরা সিস্টেম হইল রৌনের কোষাগুলা সরাইয়া থাকে, গোড়াটা যায় আমার মদিনার নবী সেন্টারের লগে লাগিয়া থাকে। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধুরে,
এই দরবারে মুরিদ হইয়া ওই দরবারের মুরিদরে ঘৃণা কইরো না, ওই দরবারের মুরিদরে অবহেলা কইরো না বন্ধু। আল্লাহর ওলিদের মাঝে এই দুই প্রকারের ওলি, একটা জালালি গরম, একটা জামালি নরম। আল্লাহর ওলি রেজবি শাহ হুজুর কেবলা ছিল গরম, নবীর শানে কেউ যদি সামান্য বিয়াদবি করত ডাইরেক্ট কাফের। কথা কয় না ঠিক কিনা? উনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বুকে নিয়া। কয় হযরত ওমর যদি থাকতো যারা দুনিয়াতে রাসূলকে নিয়া কটূক্তি করে, এদেরকে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বাচ্চা থাকলে বাংলাদেশে এর আর গর্দান আলাদা করত। এখন নাই বিদায় গর্দান আলাদা করে না। আবার আল্লাহর ওলি শাহপুরের বাগদাদি হুজুর কেবলা ছিল নরম, কেউ যদি নবীর শানে বেয়াদবি করত হুজুর কেবলা কইতো তার কপালতে খাইছে বাদ দি। কথা কয় না? আর জোরে কয় না ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে আরে পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না, আবার ৬ মাসের কালের দয়াল পাই যে ১৬ আনারে দয়াল পাই যে ১৬ আনা। আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জানা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, শাহজালাল ইয়ামিনী কয় এমন টাইমে আমার ওলিদের মধ্যে একটা ফাগলা ওলি আছে যেটা একটু জালালি টাইপের গরম। কে গো তার নামটা কি? কয় ওনার নাম হযরতে আহমদ। ও আহমদ, কেন তুমি সামনে আসলা? কয় হুজুর আপনারা যুদ্ধ করতেন, সামনে যান না। কয় যাইতাম কেমনে রে? সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায়, এরা দিয়ে তাইলে না আমরা চোখের জিনা হইব। আপনারা মনে করেন বেডিরার লগে মেলামেশা করলে জিনা হয়? না না না, আপনি চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে চাইলে আপনার চোখে জিনা হয়। না না হুজুর, এটা আমার বইনের মতো। সাফার দাঁত ছলাইব কবরে গেলাম, বইনের মতো কোনো কথা নাই। কথা দি কয় না দি হুজুর, আমার খাও তো বই জিনা হবে না, চাষ তো বই জিনা। কষ্টিতে সামনেরা আমার ও আছে গজল আছে, যদি কয় কালকে গান, হ্যাঁ গান কম বইও। আমার ও আছে একটা কত বাড়াই কইবে না। সব আল্লাহ যেন কবুল করে কোন আমিন। বইনের মতো, মার মতো কোন যাইব? আমার এই মোবাইলে বহুত বেরিয়ে মাঝে মাঝে কল দেয়, ইউটিউবে নাম্বারটা ভা হুজুর জি কথা কইতাম কদ্দুর হুজুর তো স্বামী তো মহিলার লোক কথা কয় না। কি হইব মার মতো? মধু দিয়া এমনি হাতে লিয়ে লিয়ে খাবাইছে, খাবাই বউ মা মার মতো, মার মতো চলে না। কথা দি কয় না দি তার আব্বার কণ্ঠটা বাঁশির মতো বাজত। আল্লাহ জান্নাত নসিব করুক। হাতে আর মাহফিল ভিডিও করে না, কোন চ্যানেলে সাড়ে ৮ পর্যন্ত পাইছি। আমার বাবাজিরা বন্ধুরা, তাইলে মার মতো আর ধীর মতো মনে করে মুরব্বীরা গা মুচ্ছে দিয়েন না। দন যাইব সাবধান। এই যে মহিলাটার দিকে আপনি বাঁকা নজরে তাকাইলেন, চোখের জিনা। কথা দি কয় না? কোন মহিলার সাথে অবৈধভাবে কথা বলার জন্য আপনি আপনার পাও দিয়ে হাঁটতে গেছেন, পায়ের জিনা। কোন মহিলার প্রতি আপনি আপনার বাঁকা নজরে আপনার হাত লাগাইলেন, আপনার হাতের জিনা। কোন অবৈধ মহিলার গলার আওয়াজ শুনলে হয়, পা দিয়া হাঁটতে গেলে হয়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি জিনা করবা না ছাড়বা। জিনার গুনার শাস্তি হইল সর্বনিম্ন কবরে গেলে আগুনের গরম রড দিয়া ৭০ দৌড়া মারব, এমন ফিডা ফিটব, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিব। ও আল্লাহ, আমরা দুনিয়ার কলির যুগে পড়ছি, আমরা বাঁচতে পারবো কিনা আমরা জানি না। বলে যদি বাঁচতে চাও দুনিয়ার জমিনের মধ্যে সকল বাজে কাজগুলা ছাইরা দিয়া চলো। ওরে পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল।
চুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। অবহেলা কইরা কইরা দুনিয়ার যেই কোনো কর্মকাণ্ড করতেছ, গায়ে হলুদের মধ্যে তুমি তোমার বউরে, তোমার মারে, তোমার বোনরে স্টেজে উড়াইয়া দিতেছ, মনে করতেছ এটা তো কত বালা। মনে রাখবা কবরে গেলে ফিডাটাও কিন্তু এমন বালা কইরা কইরা দিব। জি গায়ে হলুদে গান বাজনা করতে দেরি করো না। তোমার বোনের হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো, বউরে হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো। কবরে গেলে মার কিন্তু কম দিত না, কবরে মাইরটা কইসা মারবো। আল্লাহ যেন এমন বাজে কাজ থেকে আমরা হেফাজত করে, জোরে কোনে আমি। ও বন্ধু শাহজালাল ইয়ামিনী কয়, বাবা দেখছো নি রে সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা, ওয়াজ কিন্তু বিরা গেলে আবার জায়গাটাই ডাক দিয়া কয়, দেখছো নি সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায়, সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায়। আমরা তো যুদ্ধ করতে পারতাম না। আহমদ গেছে তো হুজুর, আমি আছি কল্লা ডাইরেক্ট কি করছে হুজুর, তো কেল্লা বাবা বন্ধ করলে মানবেন আপনি? দেখেন এরপর আপনি আরো মানতেন না, কেমনি মানবেন না? দেখেন গড্ডান্ডা আলাদা কইরা 40 জন মহিলা উলঙ্গ সামনে আসে, আর গেছুদার কেল্লা শহীদের কল্লা নাই, কাটা কল্লাটা সুরমা নদীতে পড়ছে, আর কেল্লা শহীদের হাতে তরবারি নিয়া একটা একটা কূপ দিয়া দিয়া ওই 10টা মহিলার শহীদ একবারে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আর হযরতে আহমদ গেছুদার কেল্লা শহীদের দেহটা ওই জায়গায় নিস্তেজ হইয়া পইরা রইছে। হায় রে শাহজালাল ইয়ামিনী কয়, তখন আমি তাকে দেখলাম ওই 10টা মহিলারে মারার পরে ওই গুরগোবিন্দ বাদশার একটা বড় রাজপ্রাসাদের সামনে কূপ ছিল, ওই কূপের মধ্যে লাফায়া লাফায়া ইন্তেকাল করছে। কেন জানো? কেন জানো? কারণ তারা চিন্তা করছে যেহেতু কল্লা ছাড়া দেহ দিয়া 10টা উলঙ্গ মহিলারে কোবায়া কোবায়া মারতে পারছে, তার মানে এদের হাত থেকে বাঁচা যাবে না। কারণ এরা শরীরের মধ্যে গায়ের কোনো জোর নাই, বল নাই, শক্তি নাই, এরা শরীরের মধ্যে আমার আল্লাহর প্রদত্ত ঈমানের শক্তি আছে। গর্দান পড়ে গেছে তিতাস নদীর মধ্যে। হিন্দু জাল, এখন না মুসলমান হিন্দু সবাই মাছের ব্যবসা করে, আগে কিন্তু হিন্দুরা মাছের ব্যবসা করতো, মাচ্চা ছিল জাল বাইতো, এখন মুসলমানও করে। ব্যবসা ভালো জিনিস, চুরি না করলে সব ব্যবসা ভালো, কথা কয় না কা? চুরি না করলে অবৈধ হারাম ব্যবসা না হইলে সব ব্যবসা ভালো, তবে কখনো ওজনে কম দিয়া মানুষের হক মেরে দিয়া ব্যবসা করেন না। যুবক ভাই যারা আছেন যদি উন্নতি করতে চান কখনো মিথ্যা বলে ইনকাম করেন না, কখনো হারাম ওজনে কম দিয়ে ব্যবসা করেন না। কেন? দেখবেন আপনি লাখ টাকা কামাই করবেন, হারাম আরাম নাই। ডাক্তারের কাছে গেছেন, এক গুতা দিছে শেষ, কথা কন না কা? আর আমার 11 দিন জ্বর আছিল, না ফাটা প্লেট খাইছি শেষ, কথা দি কয় না জোরে? হারামে আরাম এটা জোরে কয় না। না এরা কেমনে করবো? এরা চিন্তা করে হুজুর আমি হারাম আরাম আপনি আমার শিকার, হুজুর আমরা সুদের লোকে ব্যবসা করি, হয় আমি সুদ খাই নয় সুদ দে, আনলে আমি সুদের উপরে টিয়া লই এরপরে ব্যবসা করি। সাবধান, আমরা সমাজের মানুষের সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, আমরা সমাজের মানুষে এই সুদকুর আর ঘুষকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকার হকদারি আর মাথার পরি দায়িত্ব সুদকুটি দেবে, ঠিক আছে নি? যদি সিংহে কি তার সুদ করে দি সভাপতি দিলি কমা সাত ডালের সময় সব দিন রড দিতে বেড়া। আরে বাবা কথা তো হেডে করতেছি। ও মা গো মা, তোর হাত রেলে ডরাইব। আল্লাহ আপনারে হেফাজত করক, আমিন। নবীজি বলছেন হাদিস শরীফ, তিরমিজি শরীফ, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা উম্মত বাদ থাকতো না সুদের সাথে যুক্ত। জোরে নাই নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম তো ইয়া রাসূলুল্লাহ, তো ঈমানদাররা কি করব? কয় সুদ কুটিদের রাস্তা দিয়ে হাঁটবো, ঈমানদারের গায়ের ভিতরে সুদ করে জামা কাপড়ের বাতাস লাগবে। তার মানে বোঝা গেছে কি সুদ করে আছে না নাই? কম না বেশি? আবার বেড়াইতে খানা বাড়ি বাড়ি বেরিয়ে সুদের কারবার করে, যদি কাকা দেন না
10,000 টাকা হলো কার কাছে নাই তো তো সাথীর কাছে চা তার বইনে তার কাছে দিছিল 20,000 টাকা চাইলে তো অনেক লাগে কথা কই না ওই হাজার নাই আমার কিস্তিওয়ালার লগে সুদের ব্যবসা করে আবার সুদের সিস্টেম আরো ঘুরছে তো আমরা কি কষ্ট দিতেছে বুড়াটা কিটা ঘুরছে ওনার এলাকার সুদের ব্যবসাটা করে না ব্যাংকের ভিতরে এককালীন 20 লাখ রাখতে দেয় মাসে মাসে 2 লাখ এটার নাম দিছে এফডিআর এককালীন 10 বছরে 10 লাখ রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয় আসেনি আসেনি অরণকালের বেড়িয়েতে বেড়াইতে একটা সুদে যুক্ত করে কেমনে শুনেন তুমি যে যা কামাই করো সব যে তুমি খাইয়া লাও আমরা তার একটা ভবিষ্যৎ আছে না একটা ডিপিএস করো আর একটা সুদ কথা কন না কেন আচ্ছা কোন সুদের টিয়া দিয়ে ফুলারে মানুষ করবেন ফুলার ভবিষ্যৎ করে দিবেন এই ফুলা কেমনের মনে হয় বড় হইলে আমরা যে মুড়াইতো না মুড়াইনি বাচ্চাটা আছে না এই ফুলার বই দিয়ে বিয়ে করে আননের পরে আর বাদ দেয় না ওর হরি কেমনে বাদ দিত কারণ ফুলার দামে বিয়ে করাইছে না বিয়ে দিয়েছেন কথা কয় না দি ফুলার বিয়ে করাইছে না বিয়ে দিয়েছে কারণ এবার চিন্তা ছিল পুত্রে তোর বিয়ে করাইলে তোর হোর বাইতে তোর একটা মোটরসাইকেল লইতাম 1.5 লাখ টাকা তার বিদেশ ফাটানোর লেগে আচ্ছা এ ফুলার বউ আর হোর হরির লোকে বালা করে কথা কইব আমার কাছে মনে হয় এর লাগে আপনি ফুলা বিয়ে করান না বিয়ে দেন আগে মাইয়ারা বিয়ে বইতো অনকালে হোলারা বিয়ে বয় সুদ কথা দি কর নাম নেরা হ্যাঁ বুক মানিক লাগাইলে মেয়ে হোর বাড়ির থেকে দেরি আইন খা আর মাইয়ার থেকে দেরি কিটা যৌতুক লয় আপনি কি মনে করেন এটা আসলে বেড়া বেড়িও না ওই হেডা দিটা মাইজেরটা আর কি আছে না নাই আছে না নাই আল্লাহর কসমে জামাই হোর বাইত গেলে দাম পায় না এ জামাই শ্বশুর বাড়িতে গেলে দাম পায় না এজন্য যুবক ভাইরা পয়দানে তোমার চাইতে মানে 2 মান কম গরিবের মাইয়া বিয়া করবা তবুও মানুষের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করো না হুজুর কেন কারণটা কি মনে রাখবা গরিবের মেয়ে যদি বিয়ে করো কখনো যদি তোমার টাকা হয় পয়সা হয় এই মাইয়া মাথা তুললে কথা কইতো না আর তুমি টোয়া তোমার মান যদি হয় তোমার কামাই যদি হয় মাসে 30,000 তুমি টোয়া মাইয়ার বাপের কামাইটা হইব 90,000 তোমার মাইয়ার বাপে দিয়ে লাগবো সব বাদাইম না কোনকার আল্লাহ বুঝার তৌফিক দাও আরো জোরে কোন আমিন আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন তাহলে সুদ আছে না নাই ঘোষ আছে না নাই বেরিয়েতে সিস্টেম করিয়া ফুতের মানুষ করণের লাগে ডিপিএসের নামে এমন দমকা ধরায়নি দরকার নাই লোন তুইলা ব্যবসা করার দরকার কি দরকার কি 500 দিয়ে ফান বেচবেন ফান্দিনা বাজার দিয়ে বুট বাদাম বেচবেন ওই যে আমরা সিল্লা বেচে আমরা সিল্লা বেচবেন কামাইবালা কথা দি কয় না দি কথা কয় না কেন এটা কি চুরি রিক্সা চালাইলে চুরি অটো চালাইলে চুরি সিএনজি চালাইলে চুরি তবু হারামের কোনো টাকা আপনার পকেটে ঢুকাইবেন মনে করবেন এই হারাম টাকা একটা ফোঁটা রক্ত যদি আপনার শিরায় ঢুকে একটা ফোঁটা রক্ত আপনি আজীবন ইবাদত করবেন কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খানা আপনি হারাম খাই আপনি চিন্তা করবেন ডুমাইয়া সাজদা দিয়ে কোফাল কালা বানাইবেন কাম হবে না কথা কন না কেন রাস্তা দিয়ে একটা জ্ঞান মানুষের গাছের দিয়ে একটা বড়ি টান দিয়ে ছিঁড়ে খাই গেলাম কার হক খাইল কথা দি কয় না দি কার হক এটা মা ফাঁসিনি মেম্বর মাতে না সব 99% আমল ঠিক আল্লাহ দেবো আল্লাহর কব আল্লাহ আমা যারা 51% আমল আছে গুণ আছে 49% আল্লাহ এরা দি হ্যাঁ আমি এটি কই সব জায়গা কি রে জানেননি মানে এমন কালে সমাজের ভিতরে দরকার আছে আমার আগে হুজুর কে ওয়াজ করছে যদি কইরা যায় কোন ফালাইলে ওয়াজ চোর করে কই গেছে এটি তবু কই যায় এমন কি করতাম এটি তো আমরা সমাজে ফাইয়া রইছে কথা কয় না কা গত 3 দিন আগে আমার মাহফিল ছিল মুরাদনগর সাতমোড়া
কয় মোরা স্টেজে ওড়ানোর আগে দাওয়াত দিন না বেড়া আমার কইতাছে হুজুর দুইটা ওয়াজ করেন না বললাম কন্ডা সুদার ঘোষ সুদার আমি বললাম অনকালে এও আমার মাহফিলে করণ ওয়াজ হয়ে গেছে আমার না করণে ওয়াজ কেন হুজুর ইয়া ওই পরের দিন মানছে মসজিদে এলে সমালোচনা করে তাহলে দেরি আইয়ে এটি সুদ কর আমি বললাম আপনি এই কথাটা কই আমার ছোটাটা জিপ দিয়ে ধরলেন না আমার কথা দিয়ে কয় না আমি আবার ডাক দিয়ে স্টেজে ডাইরেক্ট আবার ধরে ধরে কই ভাই অনেক সুদের ওয়াজ করতাম আবার এটা কইছি এবারে হ্যাঁ কই না নাও কই না আমি কার কাছে ওয়াজ করতাম না বেড়া বালা বেড়া ব্যবসায়ী ভাই ফিল্টার তো বেড়া ধরবো এবার বেড়িয়েদের কথা কইছি বেড়িয়েদের কথা কইয়া ওই ইয়া পদক করা ছিল আমি কই বেড়িয়েতে পদক নিয়ে তাইও আগামী বছর কালেকশন লেগে স্বামীর ভেতরে দাওয়াত দিতা তখন তোমার দেখি জলে ধরে দিব হুজুর ঠিক ধরে দিব আমি কই না 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 বেড়িয়েতে যদি ধরে নি দেয় তোমার রহমতের চাদর দিয়ে তোমার আটকে রাখুন লেগে রবি দাঁড়ায় রইছে না কথা কয় না ঠিক কিনা ঠিক কিনা দুনিয়ার মানুষ আপনারা খারাপ কইবো এ সুদকুর ঘুষকুরের বিরুদ্ধে কইলে এরা আপনারা বিভিন্ন ভাবে ফেসে ফলাইবো তবে রহমতের নবী আপনার উদ্ধার করবো দেখবেন সুদকুটির পিছনে লাড়ি ধরি না 10 টাকা হারিয়ে ফেলে আপনি হক কথা কইলে আপনার পিছনে একটাও নাই কথা না ঠিক কিনা বাবা খোর মত করিয়া আমার খোর এরার পিছনে কথা কই না 10 জন আছে কারণ এরার পিছনে লাড়ি ধরি না আছে আপনি উচিত কথা কইবেন আপনার পিছনে একটাও নাই ঠিক কিনা এখন কুইটা করে লগে ঝগড়া লাগলে 10-15 টাই এর ভাই ঠিক কিনা আছে না না আবার চিন্তা করতেছে ওয়াজটা মিলে দিতেছে গা ঠিক আছে নি আছে না নাই হারাম খাইয়া দেহ বানাইলে আল্লাহর ওলিদের মতো দেহ হইব না না হবে না এবার জাল্লা বেড়া উনি জাল বাইতেছেন তিতাস নদীতে উনি কয় তিতাসের মধ্যে জাল বাইতে বাইতে আমি তাকে দেখলাম আমার জালের মধ্যে মানুষের মাথার মতো দেখা যায় আমি বড় ভয় পাইলাম কিরে জালের মধ্যে মানুষের মাথা দেখা যায় আমি মাথাটা জাল টান দিয়ে উপরে উঠাইলাম হায়রে কোন মায়ের ফুট জানি আমি মাথাটা উপরে উঠাইয়া আমি দেখলাম মাথাটা ফটফট করে লড়ে কিরে নদীর ভিতরে বাসে এই মাথা দিয়ে ফটফট করে লড়ে জাল্লা বেটা ডাক দিয়ে কই জগতের মানুষ আমি দেখলাম ওই কাটা মাথাটা ফটতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল ওরে জাল্লা গনের জালে উইটা জাল্লা গনের জালে উইটা পরম পুরা ছিল রে কি মহিমা জানো কেল্লা রে কন্যা তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল ওরে জাল্লা গনের জালে উইটা জাল্লা গনের জালে উইটা পরম পুরা ছিল রে কি মহিমা জানে কেল্লা রে কথা কোন ঠিক কিনা জাল্লা বেটা কি হিন্দু না মুসলমান জাল্লা বেটা কয় আমি যখন কাটা কল্লাটা দেখছি কলমা ফর আমি মুখটা মিলিয়া ফিরে লাইছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হযরতে কাল্লা শহীদের মাজারের আশেপাশে এত খাদেমের বাড়ি দেখেন এরার বংশধর হিন্দু ছিল জাল্লা ছিল রে বাবা এরা এখন ওই ধারাবাহিকতা পাইতে পাইতে মুসলমান হইয়া এরা ইসলামের ছায়া তলে আইছে কিন্তু আমরা এদের কাছে বুঝাইতে পারি না এই গান বাজনা আর বেডিয়া বেডি দিয়ে এক লগে এখানে যায় এটা বন্ধ করা দরকার এটার কারণে ইসলামের বদনাম হয় কথা কোন ঠিক কিনা পুরো এলাকার ভিতরে খবর হয়ে গেছে ওমা গো কাটা কল্লা এই দলে দলে কেল্লা বাবার মাথারে দেওয়া শুরু করে দিছে এনে তো দেহ নাই তো শুধু কল্লাটা মানে কি আছে আচ্ছা চিন্তা করেন তো যে দেহ কল্লা ছাড়া যুদ্ধ করতে পারে যে কল্লা দেহ ছাড়া মুখ দিয়ে কথা কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারে আচ্ছা এই দেহটা কেমন দেহ ও তার এমন দেহ মাটিয়ে খাবে মাটির এমন সাধ্য নাই জইলা হইছে সাই যাহার এই দেহটা মুর্শিদি প্রেমে জইলা হইছে সাই
এ পর্দার অন্তরালের মা, তোমার দেহটারে এমন দেহ বানাও। এ মুরব্বী বাবারা, তোমরা দেহটারে এমন দেহ বানাও। এ যুবক ভাইরা, এমন দেহ বানাও। কত দোয়া করে, একটা দোয়া কবুল হয় না। কত মুনাজাত করে, আল্লাহর কাছে কত কিছু চাই, একটাও কবুল হয় না। হইব কেমনে? তোমার দেহটা তো আল্লাহওয়ালা দেহ বানাইছো না। এবার কোন আপনারা আল্লাহওয়ালা দেহ বানানোর দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কই, নবী গো আল্লাহওয়ালা দেহ কেমনে বানাইবো? 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ কইরা, যাকাত দিয়া। কয় না না না, আল্লাহওয়ালা দেহ বানাইতে হইলে একটা মানুষে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু বাড়তি ইবাদত করন লাগে। ও বাবা, চান্দিনা বাজার থেকে যখন রংপুরা বদুল্লানেন কাম করানোর লাগিয়া, সকাল 8টা থেকে কাম শুরু, আসর আযান দিলে কাম শেষ। আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনি 1 ঘন্টা বাড়তি কাম করান, কামের বেতন যদি কামলার 500 হয়, এই 1 ঘন্টার লাগে আরো 100 বেশি দেন। ওভার টাইমের দেনিও দেনি। আল্লাহ, তাহলে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাড়তি কিছু ইবাদত করে, তাহলে বান্দা কি হইব? আমার আল্লাহ কয়, বান্দা বাড়তি কিছু ইবাদত করলে আমিও বান্দারে বাড়তি কিছু দেই। তখন ওই বান্দাটা বাড়তি ইবাদত করার কারণে এটা আর আমার বান্দা থাকে না, এটা আমার বান্দা থেকে বন্ধু হইয়া যায়। কি বন্ধু? আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করেন। কেমন আল্লাহর ওলি হওয়া লাগবে, কেমন আল্লাহর ওলি হওয়া লাগবে, কেমন আল্লাহর বন্ধু হওয়া লাগবে। ও বাবারে, ও নবীর উম্মতের দল, হযরত সুফিয়ান সাউরি নামক একজন আল্লাহর ওলি ছিল, যিনি ইরাক শাম দেশের মধ্যে বসবাস করত। সুফিয়ান সাউরি উনি বলেন, আমি মনে মনে অনেক দিন পর্যন্ত নিয়ত করতে লাগলাম, আল্লাহ আমার মনে বড় শখ, মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম। ওই মক্কা মদিনা আমরা যাইতাম, চাই কি চাই না? কথা কয় না, চাই না যাইতাম? এ বাবা, মক্কা মদিনা যাইতে চান? অনেক যুবক ভাইরা এখানে আছেন, কক্সবাজার ট্যুর দেওয়ার লেগে 10-15 বাজেট করেন। ভাই সাহেব, আল্লাহর দোহাই লাগে, আপনারা মনে কষ্ট নিয়েন না। এই টাকাটা মক্কা মদিনা যাইবার লেগে আলাদা করে রাখেন। খোদা কি কসম, যদি মক্কা মদিনা যান, আল্লাহর কাবা ঘরের দিকে চাইলাম না, চোখের পানি বাড়িব। আমি বহুত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে ঢুকে 3 মাসই চাইছি যে বাবু সালাম দরজা দিয়ে ঢুকে নবী রওজার সামনে যায়, চোখের পানি টপ করে ছেড়ে দেয়। তার মুখে আইস কথা কইতেছে, জিগেলাম কান্দুস্কা, কো আমি জানি না তো চোখের পানি কেমনে বাড়িছে। তার মানে বোঝা যায় নবী রওজা দেখলে চোখের পানি কথা কয় না। এই মিয়া, আপনার এই কোরবানপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়। মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আপনি হিসাব মিলে জানছে কোন দিন 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি? হ্যাঁ, এই কোরবানপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়। আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে কালা গিলাপটার দিকে চাইয়া চাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। এই কোরবানপুরের মহিলারা, তোমার জামাই বিদেশ থেকে প্রতি বছর বছর তুমি আবদার করে 1 ভরি একটা কানের গলার চেন বানাই দিত, একটা কানের দুল বানাই দিত। আমি কমু যদি ঘরে 1 ভরির বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি বেচা লাও, দাম বালাউন কালা স্বর্ণের বেচা জামাইয়ের হাতে টাকাটা তুইলা দাও, দিয়ে কইও তোমার কাছে তো বিয়ার পরে বেশি কিছু চাইছি না, এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম, সান্দিনার মা, সান্দিনার বাবা জায়গা জমি বেশি থাকলে জিফুতের দিয়ে দেবা। তুমি মরার পর এই জিফুতে জায়গা জমি কেমনে ব্যবহার করবো তুমি জানো না, একটু কোনা দিয়ে টাকা বেচা লাও, বেচা এই টাকা পয়সা দিয়ে মক্কা মদিনা যাও। আল্লাহর কসম করে কই, এই মক্কা মদিনা যাই সে শান্তি পাইবা, দুনিয়ার কোনো জায়গায় সে শান্তি পাইতা না। তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে তুমি টাকা দিয়ে আলগা করে রাখা দাও ব্যাংকে, খেতে দিয়ে দূরে কোনা দিয়ে টাকা কিনে নেলা, কথা কয় না তো, ঠিক না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। দাইনাত তোলেন, আসমানের দিকে সাদা হাতের তাল কাটা দেন, কোন ইয়া আল্লাহ আমাদেরকে মরণের আগে
আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করাইয়া মরণ দিও না। আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখতে চাই, আমিন। নবী কয় কেউ যদি নিয়ত করছে যাইতে পারছে না, এই টাকা জোগাড় অনেক আগে মরে গেছে, তার আমল নামায় মক্কা মদিনা যাওয়া সওয়াব ডালে হয়। নিয়তটা করে লাভ হইছে না, এর লাগে নবী কয় তোমরা ভালো ভালো কাজে নিয়ত করো। ভালো ভালো কাজের নিয়ত করলে ওই ভালো কাজ না করতে পেরে যদি ওই বান্দা উম্মত মারা যায়, তাহলে তার আমল নামে ওই ভালো কাজের সওয়াব হয়ে যায়। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি যদি 1 কোটি টাকার মালিক 50 লাখ দান করে দেব। নিয়ত করলে অসুবিধা কি? আমার কথা কই না দিই, অসুবিধা আছে? নিয়তটা ভালো না হুজুর? আমি 1 কোটি টাকার মালিক হবেন কিনা এটা গ্যারান্টি নাই। কথা কই না, গ্যারান্টি নিয়ত করে বসে থাকেন। যদি 1 কোটি টাকা দান 50 লাখ খাবাই নেবেন না, কি কয় দরকার আছে না? পকেটের ভিতরে খুচরা কিছু অল্প বয়স থেকে ফলাইনের পকেটে টিয়া দিয়ে দিবেন, 2 টাকার নোট 1 টাকার নোট দিয়ে দিবেন, দিয়ে কইবেন রাস্তায় কোনো ফকির দেখলে ভিক্ষা করে কেউ, এটা দান করুন। ফোলার মন ছোট থেকে বড় হইবে। কারণ কালার মাহফুজ মা বাপ সন্তানের শুক্রবারে মসজিদও ফাটানা, শুক্রবারে মসজিদে দিয়ে সময় তার পকেটে হাসতে বুঝিয়ে দিবেন, দিয়া কইবেন এটা মসজিদে দিয়ে। ফোলার আগ বড় হইব, মন বড় হইব। আর সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, এ কম বয়সে দান করতে করতে তার কলজাটা যখন বড় হইব, তে যখন একটা প্রাপ্ত বয়স্ক দিয়ে ফসাইব, তখন তার দান করার মতো টাকা সম্পদ দিব কে? আল্লাহ। ওয়াজ তো এর থেকে ভালো আপনি কি ওয়াজ শুনতেন স্যার? ভিতরে এত হিসাব করে একটা বাজারে 14 মিনিট আছে। মিলাদ কে মুনাজাত করলে একটা এমনি বাজিয়ে দেবো, ওয়াজটা শেষ করতেছি রাখ আর একটু চিন্তা করতেছে হোটলাটা লইতে আমার ভালো করে খাইতো। আপনারা আমার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, রাখবেন না ইনশাল্লাহ? রাখবেন না ইনশাল্লাহ? আমরা জিফুত যারা বিদেশে থাকেন ব্যবসা বাণিজ্য করেন ভালো করে মানুষ করতেন চান, আমার কাছে দিয়ে লেন ইনশাল্লাহ। একবার নিজের ফুতের যেমন ভালো এমনি ফাইলে মানুষ করে ইনশাল্লাহ আমার মাদ্রাসা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও বাবা